হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখেন, আমি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতেছি। তো অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় আমাকে জানাবেন। তো দেখেন, আমি ফ্রিজ থেকে দেশি মুরগি জবাই করেছিলাম। তো দেশি মুরগির মাংস নিচ্ছি, ফ্রিজ থেকে বের করছি। আর বরফ ছিল, তার জন্য এত বেশি নিতে পারি নাই। তো যাই ছুটছে কতগুলি নিলাম মাংস। তো এগুলো হচ্ছে দেশি মুরগির মাংস। তো এইগুলি নিছি। আর দেখেন কতগুলো আলু নিছি। তো মাংস আর আলুগুলি নিছি। তো দেখেন, আমি আবার বাকিটা যখন ছুটে নাই তাই ফ্রিজে রেখে দিছি। তো এই যে দেখেন, এখন ধুইতে গেলাম। তো এগুলি ভালো করে ধুইতে একবার সাদা বানিয়ে ফেলছি, বুঝছেন? ধুইতে একেবারে সাদা বানিয়ে ফেলছি। তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন। আর আমি অনেক কষ্ট করে এসব ভিডিও বানাই। আপনারা প্লিজ একটু বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই একটু বেশি করে করবেন। তো দেখেন, আমি একদিকে মাংস ধুইতেছি আর একদিকে আলুগুলি ধুইতেছি, এরকম করতেছি। তো দেখেন, বারবার ধুইতেছি। দেশি মুরগি, তার জন্য বেশি রক্ত, তাই ভালো করে ধুচ্ছি। তো এখানে আমি আলুগুলি একটু পিস করে নিছি, যেভাবে মুরগি মাংস রান্না করে ওইভাবে আলুগুলি নিছি। আর এই যে মাংসগুলি নিলাম। তো এগুলি হচ্ছে দেশি মুরগির মাংস, তাই ভালো করে ধুইতেছি, কারণ এগুলিতে যদি রক্ত থাকে তার জন্য। আর আলু এত বেশি নাই, অল্পই নিছি। আর মাংস অল্প এখানে, কারণ মাংস আর ওইগুলো ছুটতেছে না ফ্রিজ থেকে। তাই আবার কী করেছি, ফ্রিজে রেখে দিছি। আর যেগুলি ছুটছে তো এগুলি দিয়ে রান্না করছি। তো আমি কি রান্না করছি, কি করতেছি, সবগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর আমার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো দেখেন, কিন্তু একদিন ধোয়া শেষ। তা আমি আবার ঘরে চলে আসছি। তো দেখেন, ফ্রিজ থেকে এখন নিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব কিছু নিতেছি। এই যে দেখেন, এখানে তেজপাতা নিছি, দারচিনি নিছি, এলাচ নিছি। এগুলো নেওয়ার পরে তো আদা বাটা নিছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু নিছি। এরপরে মনে করেন যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মুরগির মাংসর মশলা, তেল, এগুলো সব কিছু নিছি। মাংসের মধ্যে রান্না করতে গেলে যত কিছু লাগে তো সব কিছুই নিছি আমি। তো দেখেন, আমি পেঁয়াজগুলি এখন গ্রেট করতেছি। তো মাংসগুলি রান্না করতেছি। অবশ্যই আমার রান্নাটা কেমন হয় আমাকে জানাবেন আপনারা। তো দেখেন, আমি পেঁয়াজগুলি কিন্তু এখন আমি গ্রেট করতেছি ভালো করে, এই যে দেখতেছেন। তো আমি পুরাটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। আর আমার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনারা। আর আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো এই যে দেখেন, পেঁয়াজগুলি বারবার ভালো করে করতেছি, গ্রেট করতেছি। তো আমার পেঁয়াজ কিন্তু গ্রেট করা শেষ অলরেডি। এই যে দেখেন, এখন এখানে কিন্তু সব কিছু নিচ্ছি। এই যে দেখেন, মশলা যত রকমের মশলা লাগে সব কিছু নিচ্ছি এখানে। তো দেখতেছেন, এই যে দেখেন, আবার কিন্তু সাথে কি সুন্দর বৃষ্টি চলে আসছে। আসলে এটা কিন্তু রহমতের বৃষ্টি, আল্লাহ দিছে। তো দেখেন, বৃষ্টিও চলে আসছে এর মধ্যে। তো এই যে দেখেন, আমি কিন্তু রান্না করতে চলে আসছি। তো দেখেন, আর বৃষ্টি তো পড়তেছে, এদিকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো দেখেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে, আল্লাহর কি রহমতের বৃষ্টি। তো দেখেন, আমি কিন্তু রান্না অলরেডি বসাই দিছি। তো এই যে প্রথমে বিসমিল্লাহ করে তেল দিয়ে দিছি। তো দেওয়ার পর এখানে পেঁয়াজ, মরিচ, যত কিছু লাগে, যত রকমের মশলা লাগে সব কিছু দিয়ে মাংসটা রান্না করতেছি। তো আপনারা অবশ্যই দেখতেছেন কি দিচ্ছি আমি। মাংস রান্না করতে যত কিছু লাগে সব কিছুই দিছি। তো দেখেন, আমি ভালো করে এগুলি দিচ্ছি। তো তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছুই দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নারিকেল বাটা, দুধ দিছিলাম অল্প, ওইটার এরকম সব কিছুই দিছি। দেওয়ার পরে তো তরকারিটা রান্না করছি। তো এই যে দেখেন,
আমার কিন্তু অলরেডি রান্নাটা মশলাগুলি মানে বেশি করে কষাচ্ছি, তো বেশি করে কষাচ্ছি। তো দেখেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলার গুঁড়া সব কিছুই দিছি। তো দেখেন আমার মশলা কিন্তু এখন বর্তমানে কষানো শেষ। তো এখন আমি মুরগির মাংস দিয়ে দিছি। এই যে মুরগির মাংসগুলি এখন কষাচ্ছি, তো লেড়ে দিছি কতটুকু। এই যে দেখতেছেন মুরগির মাংসটা কিন্তু কষে গেছে। তা আমি এখন আলু দিয়ে দিছি। তো দেখেন এই যে আলু দিয়ে দিছি, মুরগির মাংস কষানো শেষ। তো আলু মুরগির মাংস দুটোটাই কষানো হয়ে গেছে। তো আমি একটু ফরফরে লাড়তেছি, কারণ যদি নিচে মোড়ে লেগে যায় তার জন্য। তো এই যে দেখেন আমি মানে তো এখন মানে একটু হালকা একটু পানি দিছি তরকারিটা একটু কষানোর জন্য। তো তারপরে মানে আবার ঘুরে দিয়েছিলাম আর কি। পরে আবার এই যে দেখেন এখন আবার একটু লাড়তেছি। তো লাস্টে একবারে একটু পানি একটু বেশি দিয়ে তো ঝোল বানিয়ে ফেলছি। তো এই যে দেখেন এখন কিন্তু পানি দিয়ে দিছি আলু আর মাংসগুলি সিদ্ধ হওয়ার জন্য। তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটাকে অবশ্যই বেশি বেশি করে ফলো করবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন তরকারি কিন্তু উতরানো হয়ে গেছে। ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।